মাগুরা জেলার মেয়ে আমি, ঢাকায় বউ আদর পেলাম। আজকের এই ব্লগটা থাকছে মাগুরা জেলার ভাষা নিয়ে। অনেকেই কন আমি নাকি মাগুরা জেলার ভাষা পারি না। আচ্ছা, আমার বাসা হচ্ছে মাগুরা মোহাম্মদপুরে। এখন অনেকে কবেন তো আমার ভাষার সাথে ঠিক হয় কিনা মাগুরা মোহাম্মদপুরের ভাষা। আজকে গিয়ে বিয়ের পরে এই প্রথম যাচ্ছি শ্বশুর বাড়ি। আর লাল টুকটুকে একখান শাড়ি পরলাম, হাতে একটু চুড়ি নিছি, আর সাথে একটা পার্স আর সুন্দর একটা জুতো আর পার্স আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। আর শাড়িটা আমার বাবা। দেখতে দেখতে শ্বশুর বাড়ির গলিতেও চলে আসছি। বাসার পাশেই যেহেতু রাস্তার এপার আর ওপার হেঁটেই যাওয়া যায়, কিন্তু শাড়ি পরা ছিলাম দেখে একটা রিক্সা নিয়ে গেলাম। শাড়ি পরে জীবনের প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছি, একটু শরম লজ্জা লাগতেছে। যাই হোক, মুখে কিন্তু অনেক হাসি, কারণ আমি জানি আমার শাশুড়ি আমার জন্য সারপ্রাইজ ডালা রেডি করে রেখেছে। আমার জামাই আমাকে এদিকে শাড়ি ঠিক করে দিচ্ছে, আমিও ওকে একটু বললাম তুমি নিজেও একটু রেডি হও। এই মানুষটা যে কি, আগে সবসময় আমারে রেডি করবি, আমারে দেখবি যে আমারে কেমন লাগতেছে, তারপরে সে রেডি হবি। এটা শুধুমাত্র এখন না, এটা বিয়ের আগেও আমরা যখন বন্ধু বান্ধব ছিলাম তখনও সেম। ভিডিও কলে দেখতো আগে আমারে কেমন লাগতেছে, তারপরে সে রেডি হইতো। তারপর আমি তারে কলাম যে তুমি একটা সাদা পাঞ্জাবি পরো। আর এই তো ফাইনালি সারপ্রাইজ ডালার সামনে চলেই আসলাম। এদিকে আবার সবাইরে ডাকতেছিল, সবাই একটা একটা করে আমারে সবকিছু দিয়েছে। আগের ভিডিওতে সবাই কমেন্ট করছেন আপনার শ্বশুর শাশুড়ি সবাই কোথায়। সবাই আমার সামনেই ছিল। আসলে সবাই তো আর ভিডিও করে না বা ভিডিওর সামনে আসেও না। এই যে আমার জামাই নিজে হাতে বেড়ে খুলে আমাকে খাওয়াই দিচ্ছে। এরকম কপাল কয়জন নিয়ে আসছেন বলেন তো? আর কয়জন কেউ বা তার শ্বশুর বাড়ির মানুষ এভাবে করে বউ আদর করে। আমি নিজেকে অনেক ভাগ্যবতী এবং লাকি মনে করি, কিন্তু আমার মাঝে মধ্যে অনেক খারাপ লাগে এই বেটারার জন্য। নিজে হাতে প্রথম নালাটা আমার মুহি দিয়ে দিচ্ছে, আর এরপরে আমরা দুইজন ভাগাভাগি করে খাওয়া শুরু করি। দেখতেই পারছেন ডালাতে কত ধরনের জিনিস ছিল। রোস্ট ছিল, টিক্কা ছিল, মুরগির ডিম, চিকেন, তারপর চিংড়ি মাছ, আরো অনেক কিছু ছিল। আস্ত মুরগিটা সুন্দর করে পিস পিস করে নিচ্ছে, কারণ আস্ত মুরগি খাওয়া তো সম্ভব না। আমার জামাই নিজেই প্লেট সাজিয়ে দিচ্ছে, ডালা তো সাজিয়েছে আমার শাশুড়ি। পাশে কিন্তু আমার পছন্দের অনেক রকমের ভর্তা ছিল। আমি বরাবরই ভর্তা খেতে খুব পছন্দ করি, তাই আম্মা আমার জন্য অনেক মজার মজার ভর্তাও করছিল। আসলে তাদের বাড়ির প্রত্যেকটা মানুষই অনেক বেশি ভালো, আর প্রত্যেকটা মানুষই অনেক বেশি কেয়ারিং। তার বড় ভাই থেকে শুরু করে ছোট ভাই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো। এদিকে আবার মার হাতের খাঁটি দুধের পায়েসটা একটু ট্রাই করতেছিলাম। সরি, এটা সেমাই ছিল। প্রত্যেকটা রান্নায় একটু একটু করে আমি টেস্ট করছি। এদিকে আবার জর্দাটাও খেয়ে নিচ্ছিলাম। বরাবরই আমার জর্দার উপরে এই ছোট্ট মিষ্টিটা খেতে খুব ভাল লাগে। আমি সব জায়গায় জর্দা থেকে এই ছোট মিষ্টিটা আর ভিতরে যেই সিরকাটা দেয় ওইটাই খেয়ে নেই। আমি তো এদিকে লজ্জা পাচ্ছিলাম। আমার জামাই বলতেছিল বেশি বেশি করে খাও আর কেমন হয়েছে রিভিউ দাও। আসলেই সত্যি কথা, আম্মার রান্না বরাবরই অনেক বেশি মজার। এর আগে তো বাটি ভরে বক্স ভরে আমার বাসায় দিত আম্মা যেই জিনিসটাই বানাতো সেই জিনিসটাই আমার বাসায় পাঠিয়ে দিত। কিন্তু অনেক মজার মজার ভর্তা পারে। আমি একদিন ভেবেছি আপনাদের সাথে ভর্তাও শেয়ার করব, যদি আম্মা পারমিশন দেয়। সবাই দোয়া করবেন প্রত্যেকটা মানুষই যেন আমার লাইফের সাথে এভাবে থাকে, আমিও যেন প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়েই বড় হতে পারি। ভালো